শোনেন মুসাম্মদ ইসমত জেরিন শুনেন মুসাম্মদ ইসমত জেরি মহারানা ধার্য করিয়া মহারানা ধার্য করিয়া ওয়াসিল করিয়া ওয়াসিল করিয়া ইসলামী শরিয়ত মোতাবেক ইসলামী শরিয়ত মোতাবেক মোহাম্মদ আশিকুর রহমানের সহিত মোহাম্মদ আশিকুর রহমানের সহিত আপনার বিবাহ প্রস্তাব ধার্য করিলাম। আপনার বিবাহ প্রস্তাব ধার্য করিলাম। যদি আপনি রাজি থাকেন, যদি আপনি রাজি থাকেন, বলেন আলহামদুলিল্লাহ কবুল। বলেন আলহামদুলিল্লাহ কবুল। জোরে বলেন আলহামদুলিল্লাহ কবুল, যেন সবাই শুনে। আলহামদুলিল্লাহ কবুল। আব্বু কই? মামা কই? এই যে মামা এখানে আসেন। ঠিক আছে, কিছু বলো। আসেন মামা। এই তো আছে তো। এই যে আসছে বলো। বলেন আলহামদুলিল্লাহ কবুল। বলেন আপনারা বলেন। আচ্ছা একটু নিরিবিলি। জোরে বলেন আলহামদুলিল্লাহ কবুল, জোরে। আলহামদুলিল্লাহ। চল। ওয়াসিল দিয়া আমার ওকালতিতে আমার ওকালতিতে উপস্থিত সাক্ষীগণের মোকাবেলা উপস্থিত সাক্ষীগণের মোকাবেলা ইসলামী শরীয়ত মোতাবেক ইসলামী শরিয়ত মোতাবেক আপনাকে স্বামী হিসেবে আপনাকে স্বামী হিসাবে ইজাব দিয়েছেন। হিজাব দিয়েছে। আপনিও আপনি আমাকে বিবাহ করতে ইচ্ছুক থাকিলে বিবাহ করিতে ইচ্ছুক থাকিলে বলেন। বলেন। শুনছেন সবাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। নিকাহ ঘরের আইডিয়াটা খুব চমৎকার। খুব সুন্দর করে ঘরের মধ্যে স্টেজ সাজিয়ে তারপর একদিকে বসেছে মেয়ে, আরেকদিকে বসেছে ছেলে। ফুল দিয়ে ডেকোরেটিভ একটা স্টেজ বানানো হয়েছে। এরকম আমি সিনেমাতে দেখেছিলাম, বাস্তবে এরকম আমার দেখা হয়নি কখনো। তো এটা আমি নিজের চোখেও দেখি নাই, আমি এই যে ভিডিওতেই দেখছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি, কারণ আমি ওই দিন অসুস্থ ছিলাম। পুরোটা সময় আমি শুয়েই ছিলাম, আমি বিয়ের কোনো কিছুই দেখতে পারি নাই। তো যাই হোক, এখানে এই যে উপরে ফুল দিয়ে একটা সুন্দর স্টেজ বানানো হয়েছে, মাঝখানে গাজরা ফুলের একটা পর্দা দেওয়া আছে, দুই পাশে বর এবং কনেকে বসানো হয়েছে। তো বিয়ে পড়ানো শেষ, তারপরে উপরে যারা মুরব্বীরা বসেছেন ছাদের উপরে স্টেজের আশেপাশে, সেখানে থেকে সবার কাছ থেকে দোয়া নিয়ে নেওয়া হলো, মোনাজাত করা হলো এবং বর একটা সালাম দেয় সবাইকে, এটা হচ্ছে ট্রেডিশন। তারপরে কনেকে যে গয়না নিয়ে যাওয়া হয়েছিল ছেলের পক্ষ থেকে সেগুলো পরিয়ে দেওয়া হয়। মানে চিরাচরিত যে রীতিগুলো মানা হয় সেই ধরনের রীতিগুলোই মেনে এখানে সব কিছু করা হলো একটার পর একটা। এখানে স্টেজে বর কনে বসেছে, তারপরে ফটো সেশনের পালা। একটা মজার ঘটনা দেখেছি কিছুদিন আগে, যে ফটোগ্রাফার না নিয়ে যাওয়ার কারণে কনে বিবাহ ভেঙে দিয়েছে। তো আমাদের এখানে তো ফটোগ্রাফার আছে অনেকগুলা, কনে পক্ষের নিজেদেরও ফটোগ্রাফার ছিল, আবার আমরাও সাথে করে নিয়ে গিয়েছিলাম ভিডিও ম্যান, ফটোগ্রাফার। তো যাই হোক, কনে পক্ষের বিবাহ ভেঙে দেওয়ার কোনো কারণই নাই। এরপর আসছে সাগরানা খাওয়ার পালা। সাগরানা খাওয়ার জন্য আসলে কনের ভাই বোন মানে বরের শালাশালি এরা থাকে, তারপরে বরের বন্ধু বান্ধবেরা অনেকেই থাকে। দেখা যায় যে সাগরানার উপর হুমড়ি খেয়ে পড়ে। এই ধরনের দৃশ্য এর আগে পর্যন্ত অনেক দেখেছি অনেক বিয়েতে। তো এখানে দেখা যায় যে বিয়ের আগে সবাই এত খেয়ে নিয়েছে, মানে আগে আগেই যার যার অংশের খাবার সবাই এত বেশি বেশি করে নিশ্চয়ই খেয়েছে যে সাগরানা খাওয়ার সময় কাউকে আর আশেপাশে দেখা যায় নাই। আমার কাছে ওইটাই মনে হলো। তো যাই হোক, এরপরে আসছে হচ্ছে মালা বদলের পালা। ট্রেডিশনাল একটার পর একটা যা যা হয় আর কি। ওইখানে কিন্তু আয়না দেখাও হয়েছে। তো আয়না দেখার দৃশ্যটা বা রেকর্ডিংটা আমার কাছে নাই, কারণ আমার হাজব্যান্ড ওইটা রেকর্ড করে নাই, ওই সময় কিছু ছবি তুলেছিল। তো এখানে ওরা একটু দুষ্টামি করছে, জেরিন আমার ভাইকে দিচ্ছে না মালা পরানোর জন্য। তো আমার ভাই আবার খুব সুন্দর ভদ্র বালকের মতো দাঁড়িয়েছিল, জেরিন খুব শান্ত মতোই আমার ভাইকে মালা পরাতে পেরেছে। তো যাই হোক, আমার ভিডিও আজকে এই পর্যন্তই। আজকে ভিডিওটা আর বেশি লম্বা করলাম না, খুব ছোট্ট একটা বিয়ের ভিডিও আপলোড করেছি আজকে। আল্লাহ হাফেজ।